বাজারে আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে ভাই। এবার দিনটা নরম করে আমার মওলার দেখায় দিলে যুবক, যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়া আবু হুরায়রার সাথে জান্নাত দিয়ে দিও। বাবা নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা, যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল, ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা বলে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, নবী গো, আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো নি? কারণ আপনার কলিজার টুকরা চাচারে আমি নিজে শহীদ করছি। আমার নবী বলে, তুই কেমনে কেমনে আমার চাচারে শহীদ করছো? নবী একটা পাথর দিয়ে আপনার চাচার মাথাটা চাউতে শেষার মতো সেইছে দিছি। নবী আপনার চাচার কলিজাটা ভাইরা বাইর করছি, আপনার চাচার পুরুষ লিঙ্গটা কাটছি, আপনার চাচার পায়ের আঙ্গুলগুলো আমি কোবাইয়া কোবাইয়া ভাগা দিছি। নবী চোখ দুইটা আমি খইসা উঠাইছি, জিহ্বাটা টাইনা পোছাইয়া কাটছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে, সাহাবীরা তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে না। তুই কালেমা পড়ছ ঠিক আছে, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। আমি নবী যতদিন ওয়াজ করব, তুই আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনবি। আমার সামনে বসলে আমার মনে পড়ে যাবে তুই আমার চাচারে কেমনে মারছিস। তোর উপরে আমার ক্ষোভ আর রাগ উঠিয়া যাবে, আমার মন চাবে তোরে প্রতিশোধ নিতে। বাজানরে এখন দিলটা নরম করে চিল্লাবা আর কানবা। আমি জানি না এই মাজবার মধ্যে কার জাদু জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখমিয়া বাবা। বাজারে কয়েক সপ্তাহ আগে আমি মাহফিলে গেছিলাম যশোর ডিস্ট্রিক্টে। আহারে একটা ছেলের কান্না আমি এখন বলতে পারি না। সে আমারে বলে, হুজুর আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া, প্যারালাইজড মা, আমার মা পায়খানা করে খেতা বালিশ মাখাইয়া শুয়ে আছে। হুজুর আমি সহ্য করতে না পারিয়া আমার মারে টান দিয়া নিচে ফেলাই দিয়েছিলাম। আমার মা একটা ছাগলের বাচ্চার মতো বাঁকা হইয়া, হুজুর মা ছোট বাচ্চার মতো গ্যাঙ্গায়া কান্দে, বাবা আমি প্যারালাইসিস রোগী, তুই আমার এইভাবে মারবি? হুজুর আমি আমার মার কাছে মাফ চাইছি, আল্লাহ আমারে মাফ করছেনি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তোমার মার কাছে মাফ চাইছো, মা মাফ দিছেনি? বলে, হুজুর আমার মা আমারে মাফ দিছে। তখন আমি বললাম, তাহলে তুমি মাফ পাইছো। যদি তোমার মা তোমার মাফ না দিয়ে থাকে, দুনিয়ার এমন কোন মুক্তি নাই, ফতোয়া দিবে আল্লাহ তোমারে মাফ করছে। কলিজার যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মা বাবা। যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছে অনুরোধ করব, প্রতিদিন মা বাবার কাছ থেকে মাপ চাইলো, পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাপ চাইলো, পারলে মাঝে মাঝে মার বুকের মধ্যে নিয়ে আদর করিস। আরে বাইরে মার মতো দরদি এই জগতে কেউ নেই রে। মুফতি আলামিন সাহেব আমারে বললেন, তার খালাতো ভাই আমার পিছনে বসা, আল্লাহ তার মেডিসিনের ব্যবসা দান করেছেন, সে একজন দানবীর মানুষ। অবজান আমি বলতে চাই, এই ভাইকে তুমি জিজ্ঞাসা করে দেখো, তার ছাত্র জীবনে 30-40 বছর আগে আমার এই ভাই এত টাকার মালিক ছিল না বাবা। যখনই মার কাছে আসতো, হয়তো মা দোয়া নিয়ে বলতো, মা আমি একটা ব্যবসা দিছি, মা তুমি দোয়া করলে আমার
ব্যবসা বড় হবে। হয়তো মায়ের দোয়ায় বাবার দোয়ায় আজকে আল্লাহ তাআলা এত বড় বানাইছে। বাবা এই যে তোমাদের দুখুমে ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহ তাআলা এত বড় বানাবার পিছনে বাজার আমার চাইতে বড় বড় আলেম স্টেজে বসে আছে। বক্তৃতার জগতে মোটামুটি সবাই তো চিনে। বাবা বাবা জান আল্লাহ যে সম্মানের মালিক আমারে বানাইছে। বাবা শিল্পপতিও পিছনে বয়ে বয়ে কান্দে, বড় বড় এমপি মন্ত্রীরা সাবেক দেখা যাচ্ছে পাশে বয়ে বয়ে কান্দে। বাবা এই যে গত পরশুদিন বাবা রংপুরে একজন বিএনপির সাবেক এমপি ছিল, আমার পাশে বয়ে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বাবা কান্দতে কান্দতে লাস্টে যাওয়ার সময় আমারে বলিয়া যায়, জিহাদি সাহেব আজকে নিয়ত করে আসছিলাম, ইউটিউবে দেখছি ছেলেরা এবং আমি আমার বিবি কান্দি আপনার ওয়াজ শুনিয়া। বাস্তবে আপনার ওয়াজে মাঠে বসে কান্না আসে কিনা, কিন্তু আমি দেখলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। যুবক ভাই তোমরা যে আসনে আমারে বসাইছো, একটা ছেলে এখানে আসার আগে মুফতি আলামিন সাহেবের ঘরে গেছি, আমারে বলে হুজুর আমি আপনার ওয়াজ অনেক পছন্দ করি, আপনার ওয়াজ শুনলে কান্না আসে হাসি আসে। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ প্রশংসার দাবিদার আমি না, আমার চাইতে কত বড় বড় আলেম এই রুমের মধ্যে বসে আছে। মুফতি কামাল আমার চাইতে বড় আলেম, বাবা মুফতি আলামিনও আমার চাইতে বড় আলেম। তাদের সামনে যখন ওই ছেলেটা আমার প্রশংসা করতেছে, আমি নিজের ছোট মনে করি আর বলি ইলিয়াস রে তুই কিসের বাহাদুরি দেখাস? ইলিয়াস তুই ছিলি একটা নর্দমার কি, তুই ইলিয়াস ছিলি গোপালগঞ্জে অত পাড়া একটা খেতে খাওয়া বাবার সন্তান। 12 বছর বয়সে মা হারায়া তোর লেখাপড়া কোনো নিশ্চিত ছিল না, আমার নিশ্চিত হয়ে গেছিল। আজকে তোর সামনে কত যুবক কলেজের বন্ধুরা প্রশংসা করে, ইলিয়াস রে তুই এটা নিয়ে কোনো গৌরব করিস না। বাবা মনেকে বুঝ দিয়া বলি ইলিয়াস রে তোর যে এত যুবক ভালোবাসে এটার দাবিদার তুই না, আসলে আল্লাহ তোর ওই দাবিদার বানাইছে একমাত্র তোর মায়ের দোয়ার খাতিরে। তোরে আজকে প্রশংসার দাবিদার বানাইছে তোর বাবার দোয়ার খাতিরে। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, দোহারের নবাবগঞ্জের যুবক ভাইরা, আমি তো মা হারাইয়া সারাটা জীবন কার কাছ থেকে দোয়া নিব? তোমাদের যাদের মা আছে মার কাছ থেকে দোয়াটা নিয়ে নিও, আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়ে যাবে। রাজি আছো না ভাই? কলিজার ভাই রাজি আছো? রাজি থাকিস। তোর বাবা পাগল হোক ছাগল হোক, তোর বাবা অশিক্ষিত হোক, তোর বাবা এই জন্য কবি একটা কথা বলেছে, মন্দ হোক ভালো বাবা আমার বাবা, বাবার মতো এই জগতে আপন আছে কে বা। মনে রেখো ভাই, বাবা যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, মার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। যে আব্দুল কাদের জিলানী এত বড় পীর হওয়ার পিছনে কি কেন জানো? মাত্র 2টা মিনিট শোনাই দিয়ে বিদায় নিব। আব্দুল কাদের জিলানী যখন জিলান শহর থেকে ইরাক থেকে যাইতেছে বাগদাদ শহরে লেখাপড়া করতে, আল্লাহু আকবার বলেন না, তখন রাজধানী বাগদাদ ইরাকের। বাগদাদে যাইতেছে, আল্লাহর কুতুব লেখাপড়া করবে, লঞ্চ স্টিমারে উঠছে, ডাকাইতের ভেসে পেরে 25 থেকে 30 জন ডাকাইত বড় বড় খন্তা কোদাল লইয়া সেনি লইয়া উঠছে। শুনছে যে এই লঞ্চের ভিতর অনেক দামি দামি টাকার মালিক আছে, তারা যাইতেছে বাগদাদে মাল কেনার লেগে এই শহরে এনে বিক্রি করবে।
সওদাগরদেরকে মাইরে টাকা পয়সা নেওয়ার জন্য ডাকাতরা যাত্রী বেশে উঠছে। ওইটা যখন মাঝপথে গেছে, জাহাজটা কোবানো শুরু হয়েছে। কোবাই একার হাত পাও কাটে ফেলাইছে, কেউ বাইন্দা সবকিছু নিয়ে যাইতেছে। আসার পরে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায় বলে, তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন। আমি তো জানি তোমার কাছে কিছু নাই, কিন্তু তোমার চেহারাটা এত সুন্দর দেখে খুব ভালো লাগতেছে। তোমার কাছে কিছু আসেনি? আছে। কি আছে? আমার মা 12টা স্বর্ণ মুদ্রা আমার পায়জামার ফিতার মধ্যে ঢুকাই দিছিল, লেখাপড়ার খরচ চালাবার জন্য। ডাকাতের লিডার বলে, বাইর করো তো 12টাই। হ্যাঁ, ফিতা কাইটা দেখে ঠিক স্বর্ণের 58 ওজনের এরকম 12টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এটা সত্য কথা বলে, কিন্তু 12 বছরের যুবক। মহিউদ্দিন জি, তুমি এটা গোপন করলে তো পারতে, আমরা তোমার জীবনে খুঁজতাম, তুমি বললা কেন? বলতেছে, দেখেন আমার মা বলছিল জীবন চলে গেল মিথ্যা কথা বলা যাবে। 2 নম্বরে বলছিল, মহিউদ্দিন আমি মায়ের কথা সারা জীবন মনে রাখবো। পৃথিবীতে সর্বপ্রথম আমি তোরে কোরআন শরীফ পড়াইছি, আমি তোর মা বড়, আমি তোর মা প্রথম তোর উস্তাদ। মহিউদ্দিন যা, আমি দোয়া দিয়ে দিলাম, তোর কথা যেখানে বলবি সেখানে মানুষ হিদায়াত পাবে, মিথ্যা কথা বলবি না। তা আমার মা পীর সাহেব বলছে মিথ্যা কথা বলতে না করছে, কিন্তু আপনারা যেভাবে মানুষগুলো মাইরে স্বর্ণ মুদ্রা গুলো নিলেন, টাকা পয়সা নিলেন, আসলে যদি কয়েকদিন চলবে না, আপনারা 25-30 জন মানুষ হয়তো 6 মাস 1 বছর ভালোভাবে চললেন, এরপরে তো আবার আপনার টাকার দরকার হবে। কিন্তু এই দুনিয়ার এই মানুষগুলোর কাছে না চাই, যদি মালিকের কাছে চাইতেন না, উনি দিলে আর কোনোদিন ফুরাইত না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাতের লিডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। কি বললি বাবা তুই? হ্যাঁ, উনি দিলে তো এটা কোনোদিন কমে না। মানুষ মানুষকে দিলে 2 মাস 6 মাস 1 বছর 6 বছর পর শেষ হয়ে যায়, উনি দিলে ওটা শেষ হয় না। সঙ্গে সঙ্গে টাকাগুলো সব ফেরত দিয়া, যাত্রীগুলোর হাত পাও ছেড়ে দিয়া, ট্রিটমেন্টের নিয়ত করে আব্দুল কাদের জিলানীর হাত ধরে বলে, বাবা তুই কেমন মায়ের সন্তান গো, তুই কেমন মায়ের সন্তান, আমরা তোর কাছে মুরিদ হয়ে গেলাম। এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছর বয়সে এই যে 25 জন ওলির কথা শুনেন, এই যে সেই 25 জন ওলি আব্দুল কাদের জিলানীর চাইতে ডাবল বয়স ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থেকে তাদের বয়স বেশি ছিল, ছাত্র জীবন থেকে তার কাছে তারা মুরিদ। আব্দুল কাদের জিলানী দেখেন শরীয়তের ভিতরে বাবা 1 নাম্বার জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যায়। আল্লাহর কুতুব পানি খায়া যখন পুনি ফেলতেন, ওই ডাকাতের লিডার পিকদানি ধরতেন। গোসল করে যখন লুঙ্গিটা রাখতেন, ওই সেকেন্ড ডাকাত তার লুঙ্গিটা ধুইয়া দিতেন। সব মানুষ বলতো পীর সাহেবের বয়স কম, মুরিদের বয়স এত বেশি। তখন এই মুরিদ গুলো কাঁদতে আর বলতো, তোমরা জানো না আমার আল্লাহ বয়সের কথা কোরআনে বলেনি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এখানে বয়সের কথা কয় নাই, ডাইরেক্ট বলছে ভালো লোকের সাথে থাকছে। কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। দুনিয়ায় যতদিন বাঁচবো সত্য কথা বলবো, হালাল খাবার খাবো, স্ত্রী ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবো। বলেন তো আমিন, বলেন তো আমিন, বলেন তো আরো যারা বলেন। আমি যাদের চোখে পানি দেখছি গ্যারান্টি দিয়ে গেলাম, হতে পারে একদিন আপনি ওলি না হলো সন্তানের জন্য আছে বই বই কাঁদবেন। নিজের গুণের কথা মনে করে না কাঁদেন, সন্তানের জন্য কাঁদবেন। কেন জানেন? একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার আমল নামা কম থাকলেও সন্তান আপনাকে জান্নাতের গাড়িতে উঠে নিয়ে যাবে। কারণ আমি দেখাই দিই, অনেক চাচা এখানে আছে, নিজে
খেতে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাইছে, সেই ছেলে সেই চাচা হন সাদা লুঙ্গি পইরা দামি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যায়, মনে হয় শিল্পপতি যায়। এরা কিন্তু চাচা কামায় নাই, পোলাডার ইটালি পাঠাইছে। এই জন্য কথা বল না কেন? যদি পোলায় আপনার দুনিয়ায় সাদা লুঙ্গি পরাইয়া বাপরে আর ওই রাজমিস্ত্রি কাজ করতে না দিয়া বাপ যদি শিল্পপতি কোটিপতির মতো হাঁটতে পারে, জান্নাতের ভিতরে ছেলের ইলমের কারণে আমলের কারণে আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন। আল্লাহ পারে না? পারে না? দুনিয়ায় পারলে কি আখিরাতে পারে না? একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না? নাই? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো একটা ছেলের আলেম বানাবেন। আল্লাহ আমার ভাইদের সন্তানকে আলেম বানায় দেন। আলেম মানে যে মাদ্রাসায় মেরে দাওরা পড়তে হবে তা না। আপনার ছেলেটা কলেজে পড়ে পড়ুক, আপনার ছেলে বিসিএস ক্যাডার হইতেছে হোক, আপনার ছেলেটারে সুশিক্ষায় শিক্ষা দিয়া, আপনার ছেলে হালাল খাবার খাওয়াইয়া নামাজি বানায়া কোরআনটা সহিশুদ্ধভাবে পড়াইলে এটারই আলেম বলে। সন্তান সবচেয়ে দামি জিনিস, কথা ঠিক না বেঠিক? আমার ছেলে বড় ছেলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ে। দোয়া চাই আপনাদের কাছে, প্রতি মাসে ওর পিছনে আমার 1 লাখ টাকার উপরে খরচ। আমার যা ইনকাম করি, আমার একটা কত টাকা ডাইনে বামে থাকে জানি না। আমি তো এখন ঋণী, কারণ মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। আমি এখনো পর্যন্ত 17 লক্ষ টাকা ঋণী আছি। টাকা তো কামাই ঠিকই, ছেলে মেয়ের পিছনে, এক ছেলের পিছনে যায় 1 লাখ টাকার উপরে। আর এক ছেলে হেফজোখানায় পড়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, ওর পিছনে যায় 20,000। 1,20,000 30,000 টাকা 2 ছেলের পিছনেই যায়। আমি জানি আপনাদের ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলাদেশের বাইরে অথবা বাংলাদেশে এমন এমন কলেজ আছে, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা মাসে খরচ হয়। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, আমি আপনাকে বলবো না যে আপনার ছেলের পিছনে খরচা করেন না, করবেন, কিন্তু ছেলেটার পিছনে কইরেন যেই ছেলেটা কোরআনের পিছনে জিন্দেগি কাটায়। এই যে আমার ছেলে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর প্রথম সাবজেক্ট হলো কোরআন যে 7 ভাবে নাযিল হয়েছে, 7 কিরাত, সাবা কিরাত। এই সাবা কিরাতের উপরে পিএইচডি করতেছে। কোরআন যে 7 ভাবে পড়া যায়, বাংলাদেশে এরকম কয়েকজন আছে, কয়েকজন। এই কোটি কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষের মধ্যে কয়েকজন আছে। এদের পরে একটা 7 কিরাতের উপরে পিএইচডি করতে 4 বছর লাগে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে আমার টাকা কোরআনের পক্ষে নাকি বিজাতির পক্ষে? কোরআনের পক্ষে খরচা হইতেছে, কোরআনের ইলমের পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং এরপরে ফিকহ, মাসলা মাসাইলে যে ফিকহ, এটার পরে পিএইচডি করতেছে। বাংলাদেশ থেকে সে 7 মাসে হাফেজ হয়ে গেছে, আবার মাওলানা হয়ে গেছে। এরপরে 2টা সাবজেক্টে লেখাপড়া করতেছে। আমি তো মনে করি আমার ঘাম ঝরানো পয়সা আমি বিফলে দিচ্ছি না, আমার টাকা কাজে লাগতেছে। কথা বলেন না কেন? এরপরে যদি সে বাংলাদেশের বাইরে যাই আসে, খারাপ কাজ করে, আমার নিয়ত তো ঠিক আছে। আপনার ছেলের আপনি কোরআন শিখাইতে যাইয়া, প্রাইভেট পড়াইতে যে একজন আলেমের টাকা দিতে যাইয়া, যদি আপনার টাকা আপনি দিবেন, আপনার ছেলে যদি না পড়ে, এর দায়কে আপনি না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, একটা ছেলের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা মেয়ের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি ছেলে মেয়েরা কোরআন শিখাইতে শিখাইতে মারা যান, আমি ইলিয়াস জিহাদি বললাম, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন। এই যে আমি কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজের জায়গা কিনে মসজিদ করছি। এদের রায়হান তো কতবার গেছে আমার বাড়িতে, আমার মসজিদে নামাজ পড়তে গেছে। ওর সাথে আর অনেক বন্ধু বান্ধব, ওই যে একটা ছেলে মাস্কারা বয়ে রয়েছে, অনেকেরই নিয়ে যায় আমার মসজিদ দেখাইতে। দেখে আসবেন, নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে এই ঘাম ঝরানো পয়সা এই পর্যন্ত চলে গেছে। 13 কোটি টাকা লাগবে, আরো 13 কোটি টাকা 5 তলা কমপ্লিট করতে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিবে। যখন মারহাবা। এই মসজিদকে আমি কবরে নিয়ে যাব। আমার ছেলেরা কি 50 বছর পরে এটার মার্কেট করবে? যতদিন পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জের জমিনে আমার 1 টুকরা জমিন মসজিদের নামে থাকবে, আমি যদি কবরে চলে যাই, জান্নাতের ভিতরে আমি থাকবো। এই যে মাদ্রাসা করছে মুফতি আলামিন, এটা সে কবরে নিয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ, নিয়ে যাবে, এই মাদ্রাসা যে ফসলটা। কথা বলে না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা
আমি জানি মরার আগে আপনাদের নিয়ত ভালো আছে। আমার মায়ের জন্য আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি। এই যে আমার বাড়িতে যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই আছে, আমার মাকে দাফন করছি, ওই মসজিদের ছাদ আজকে ঢালাই হলো, আমি ওইটারও সভাপতি। ওই মসজিদেও গত মাসে আমি 8 লাখ টাকা দিয়েছি, আজকে আবার 1 লাখ টাকা দিয়েছি। এই 9 লক্ষ টাকা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই পর্যন্ত। আজকে কেবল ছাদ ঢালাই হলো। আপনি ভাইবেন না যে আলেমুল আমার টাকা কামায় বুঝে ব্যাংক ব্যালেন্স করে না। আলেমুল আমাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। অতএব আপনাদের 2টা পাও ধরে বলে যাব, মুফতি আলামিন সাহেবের মাদ্রাসাটা একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমি শুনলাম মাদ্রাসাটা বাড়ির মধ্যে জায়গা হয় না, ছাত্র ছাত্রী এত পরিমাণ জায়গা হয় না। এখানে অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছেন। যদি আল্লাহর কোনো বান্দা বলতেন হুজুর আলামিনের কতটুকু জায়গা লাগবে, আমার মা তো 3.5 জায়গা নষ্ট করেছে। আমার মায়ের কবরটা অনেক বড় করার জন্য, জান্নাতে টুকরা করার জন্য আমি আলামিনের যতটুকু জায়গা লাগে আমি কিনে দিতে পারি। যদি এরকম একটা নিয়ত থাকে, আমি যখন আজ থেকে প্রায় 2008 না 9 সালে আসছিলাম এই বাসতলা, এই মুসলমান, তখন দেখছিলাম এখানে পানি, কথা বল না, এখানে পানি ছিল না, ওইখানে পানি ছিল, এটা জোর জঙ্গলের মতো ছিল, সেখানে একটা ভেস্টের টুকরো হয়েছে। এখানে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়, বলেন তো আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা মাদ্রাসার জায়গা দিয়ে কবরে যায়, আমি কসম করে বলতে, এই দেখেন নবাবগঞ্জ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, এই যে আমার ভাই এখানে আছে আমার পিছনে, এই মাদ্রাসাটায় আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি 2004 সালে হেলিকপ্টারে আসছিলাম। আমি আজকে ওই মাদ্রাসার বৈঠকখানা দেখে বলতেছিলাম যে এই বৈঠকখানা আমি আর সাইদি সাহেব বসে, সাইদি সাহেব আমাকে বলতেছিল জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা থাকবেন বাহিরে। এই লোকটা যে আল্লাহর ওলি, আমি তো সব জায়গায় বলি না, সে আমার বলছিল 2004 সালে, আমি তখন তো আরো যুবক, জেদি সাহেব আপনার মতো একদিন আমরা ছিলাম, এখন আপনি বয়ানে যাবেন, যাওয়ার আগে শুনে যান। আমি কসম করে বলি, সব কথা বলে গেছে, ওই কথাটা এখন বলি নাই। সে ওই খাটে বসা নবাবগঞ্জ, ওই যে এতিমখানায় আলামিন বান্দুরা যে আছে, হ্যাঁ ওইখানে হুজুর ওই খাটে বসা, আমি এই খাটে বসা। আমার তখন বলতেছিল জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা বাহিরে থাকবেন, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে কৃপণতা করেন না, বড়কুঞ্চিত করেন না, কোরআনের কথা চালায় যাবেন, আল্লাহ পাক আপনার ডিমান্ড বাড়ায় দেবেন। কথাটা তো দুনিয়া রয়ে গেছে, কথা যদি রেকর্ড করে রাখতে পারতাম, আজকে শোনাইতে পারতাম কোন ভাবে স্টাইলে বলছিল আমার কথাটা। আমার অন্তরে এখনো গেঁথে আছে। চলে গেছে কোরআনের পাখি কবরে, কথা তো রয়ে গেছে অন্তরে, তার কথাটা আজও পর্যন্ত আমার অন্তরের মধ্যে, কানের মধ্যে ভাসে। এই নবাবগঞ্জ দোকানে আসলে আমার ভাসে। অতএব দীপ্ত কণ্ঠে বলতে চাই, একটা সন্তানকে আলেম বানাবার জন্য পারেন নাই, একটা ছেলেকে, অন্য একটা ছেলেকে আপনি আলেম বানান। যেই ছেলেটা আলেম হয়ে জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন।